হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিন এই যে শুভঙ্কর আর সমু কী খাবে সেটা জানেন তো? যেদিন ওরা অফিস থেকে আসে রাত্রেবেলা, যেহেতু ওদের নাইট শিফট, ওরা রাতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখে দেয়। তা আজকে শুভঙ্কর আর সমুর এই প্রথমবার দুজনেই এক খাবে। ওরা আজকে বলল যে আজকে তুমি আলু দু পেঁয়াজা করো। অনেক দিন খাই না, আর আমি এখানে এসে কোনো দিন বানাইনি। হায়দ্রাবাদে এসে আমি লাস্ট বানিয়েছিলাম কলকাতাতে, তখন চাকরি পাওয়ার আগেই বানাতাম। চাকরি পাওয়ার পরে আর কন্টিনিউয়াসলি এতগুলো পদ রান্না করা হতো না, ওই শনি রবিবার যেটুকু পারি। তা চলুন কিভাবে বানাচ্ছে আলু দু পেঁয়াজাটা সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে আলুটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে ভেজে নিলাম লাল লাল করে। তারপরে ফোড়নে দিয়ে দিলাম জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো, আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজার আগে প্রথমে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল করে হয়ে গেছে ভাজা। এরপরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে আদা রসুন বাটার মধ্যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্যে। অনেকে দেখি পেঁয়াজ দেওয়ার আগে আদা রসুন বাটা আগে দেয় যাতে আদা রসুন বাটার গন্ধটা বেরোয় না। আমার মা আবার এইভাবে বানায়। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টমেটোটাকে বয়েল করে নিচ্ছি। আর আপনারা এইভাবে একদিন আলু দু পেঁয়াজা বাড়িতে বানিয়ে খাবেন, সত্যিই দারুণ লাগে। রুটি বলুন, ভাত বলুন, পরোটা বলুন, লুচি বলুন, সব কিছুর সাথেই ভালো লাগে। আমরা যেহেতু এটা দুপুরেই খাবো তার জন্য আমরা ভাতের সাথে খাচ্ছি। আর শুভঙ্কর আর সমুখের টিফিনেও দিতে হবে, তাই ওদের জন্য ওই দুটো দুটো করে রুটি করে দিয়েছি, ওরা রুটির সাথেও খাবে। আর ওরা এই প্রথমবার দুই ভাই এক খাবে, ওটা ভেবেই আমার ভালো লাগছে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ লঙ্কা বাটা, কারণ ওরা দুজন দুরকম খায়, আমার সবসময় আলাদা আলাদা রকমভাবেই রান্না করতে হয়। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ইতিমধ্যে হায়দ্রাবাদে তো এখন প্রচুর ঠান্ডা আবহাওয়া, কারণ প্রতিদিন বিকেল হলেই বৃষ্টি, আর বৃষ্টি হলেই তো প্রচুর ঠান্ডা। মনে হয় না যে ফ্যান চালিয়ে বসি, এত ঠান্ডা লাগে। আর আমার ব্যালকনিতে মানে এত ঠান্ডা হাওয়া আসে, ব্যালকনির দরজাটা আমি খুলে রাখি, প্রচুর ঠান্ডা হাওয়া। ভালো করে ঢেকে আমি একটু মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে এরপরে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি দিলাম। চিনি লাগবে, কারণ আমি সব কিছুতে অল্প একটু চিনি দেওয়ার চেষ্টা করি, কারণ চিনি দিলে একটু রান্নার স্বাদ বাড়ে। আগে দিতাম না, মা এখন বলে একটু দিতে। তারপরে দিয়ে দিলাম একটু জল, এটা একটু গরম জলই আছে, গরম জল, হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম আলু, যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার রান্নার ব্লগগুলো। এরপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দেবো আর একটু গরম জল, দিয়ে ভালো করে কষাবো। এবার এই রান্নাটা একটু কষা কষা করলেই ভালো হবে, বেশি জল জল হলে বেশ ভালো লাগবে না। আলু দিয়ে পেঁয়াজাটা একটু কষাভাবে খেলেই বেশি স্বাদ লাগে। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ বয়েল করে নেব। এবার ইতিমধ্যে দেখুন আলুটা দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদম আলু পুরো গলে গেছে। এরপরে দিয়ে দিলাম ওই একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ওই পাপড়ি দিয়ে দিলাম পেঁয়াজের, যেটা চিলি চিকেনের যে পেঁয়াজের পাপড়িগুলো আমরা দিয়ে থাকি সেগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব, দিয়ে একটু জল দেব। এই রান্নাটা একটু কষিয়ে করলে বেশি সুস্বাদু লাগে।
দিয়ে একটু ঢেকে রাখবো যাতে জলটা একটু টেনে নেয়। আর আলুতে তো প্রচুর পরিমাণে জল টেনে নেয়। দেখুন আমি কিছু করে 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, তা আলুতে সাধারণত জল টেনেও নিয়েছে। একটু নাড়িয়ে কষিয়ে নিলাম একটু, আর পুরোপুরি হয়েও গেছে। আর কি সুন্দর কালার এসেছে বলুন তো। এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর আপনারা চেষ্টা করবেন গরম মশলার গুঁড়োটা নিজে বানিয়ে নিতে। দোকানের গরম মশলা থেকে নিজে বানিয়ে নিলে না বেশি গন্ধ লাগে আর সুস্বাদু খেতেও লাগে, বেশ গন্ধটাও দারুণ বেরোয়। তা চলুন, আজকে আমার আলু দু পেঁয়াজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব শিগগিরই। টাটা।